রাস্তার ভিতরে খেজুরের বাগানে যায় খেলাধুলা করতে যায়। পাশের বাড়ি একটা বাচ্চা নতুন পোশাক পইরা ইমাম হাসান হুসাইনের সামনে দাঁড়ায় কয়, ও হাসান রে, ও হুসাইন, তাকায়া দেখ আমার গায়ে নতুন পোশাক দেখা যায়। ঈদের মার্কেটে আমরা পাইছি, তোমরা ঈদের বাজার পাইছো নি? ইমাম হাসান হুসাইন দুইটা ভাই কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায় কান্দে আর কয়, মা গো, ও মা, বাড়ি বাড়ি সবার বাড়িতে ঈদের মার্কেট হয়ে গেছে, ঈদের নতুন কাপড় পাইছে, আমরা কি পাবো না? খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কই, বাবা হাসান হুসাইন, আমি তোমাদেরকে ঈদের মার্কেট কেমনে দিব রে বাবা? আমরা সেহরি খাইলে ইফতার খাইতে পারি না, আমাদের ঘরে অভাব। ও বাবা, সাদা পানি ব্যতীত আমার ঘরের ভিতরে এই মুহূর্তে একটা খেজুর নাই, আমি তোমাদেরকে কেমনে ইফতার দেব, কেমনে তোমাদেরকে সেহরি খাবো, এই চিন্তাই তো আমি বাঁচি না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা চৌবার পানি বুকু ভরা ব্যথা নিয়ে খান্দার কয়, বাবা হাসান হুসাইন, চিন্তা করো না, তোমাদের ঈদের মার্কেটের ব্যবস্থা আমার মালিকে কইরা দিবে। আরে দুইটা বাইরে বুঝাইয়া এইবার ফাতিমা সাইনাবাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ গো, আমার পেটে খাউন না থাকলে আমি সইতে পারবো, কিন্তু হাসান হুসাইনের পেটে যদি খাউন না থাকে আমি মা সইতে পারবো না। আমার কষ্ট হয়, দুইটা ভাই নতুন পোশাকের জন্য কান্নাকাটি করে, তাদেরকে কেমনে বোঝাবো? এইবার সাহাবীরা কান্নার আওয়াজ পাইয়া বাড়ির সামনে যাইয়া দেখে ইমাম হাসান হুসাইন কান্দে। বড় ভাইতে ছোট ভাইয়ের কাছে বলে, ভাইরে ভাই, আমাদের কি ঈদের মার্কেট হইব না? ছোট ভাইটা বলে, আমাদের ঈদের বাজার তো নাই, আমাদের ঘরে তো কোনো খাউন নাই। এই খবর সাহাবীদের কাছে চইলা গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী আমার নবীর সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, বাড়ি বাড়ি ঘুরলাম, বাড়ি বাড়ি ঘুরলাম, মহল্লার ভিতরে হাইটা হাইটা তালাশ করলাম, কোন বাড়িতে ঈদের বাজারও খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সবার বাড়িতে কম বেশি মার্কেট হইছে গো নবী, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে বুঝি ঈদের বাজার যাইলা, ঈদের মার্কেট হয় নাই। আমার নবীর চোখে পানি আইসা গেছে রে ভাই, আমার নবী সইতে পারে না। আমার নবী কয়, সাহাবীরা বাড়ি বাড়ি ঘুরিরা ঘুরিরা তোমাদেরকে তালাশ করতে বলছি, কার বাড়ি ঈদের বাজার হয় নাই, কার বাড়িতে ঈদের মার্কেট নাই। এইবার সাহাবীরা কয়, নবী গো, হযরত আলীর বাড়ি ব্যতীত সবার বাড়িতে কম বেশি মার্কেটে হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি ঈদের বাজার নাই, ইমাম হাসান হুসাইনের নতুন পোশাক নাই। আমার নবী কয়, উসমান রে, ও উসমান, ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, উসমান রে, পারবিনি রে উসমান, পারবিনি। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ঈদের বাজার দিতে পারবিনি? উসমান জিন্নুরাইন কান্দার কয়া, রাসূলুল্লাহ, নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ঈদের বাজার ঈদের মার্কেটে কেন? ও মায়ার নবী গো,
আপনি নবী যদি আমি ওসমান জিন্নুরাইনের কলিজাটা চান গো নবী, আমার কলিজাটা কাটতে আপনি নবীরে দিতে পারবো, আমার কোনো ভিতরে ভয় লাগবে না। আল্লাহু আকবার। আরে ওসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যদি অনুমতি দেন আমি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে আমি ঈদের বাজার পৌঁছায়া দেব, ঈদের মার্কেটে পৌঁছায়া দেব। আমার নবী কয় ওসমান রে, আমার আলী তো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। ও ওসমান, আমার আলী যাকাতের মাল খাইতে পারবে না, আমার আলী এমন একটা বংশের আলী গো, আমার আলীর জন্য যাকাতের মাল খাওয়া হারাম। আল্লাহু আকবার। আমার আলী যাকাতের মাল খাইতে পারবে না রে ওসমান, তুমি যদি বাজার দিতে হয় আমার ওসমান তুমি যাও, আমার আলীরে শুধুমাত্র তুমি বাজার দিতে পারবা, গিফট স্বরূপ তাকে তুমি উপহার দিতে পারবা, যাকাতের অংশ দিতে পারবা না। এইবার ওসমান জিন্নুরাইন চোখভরা পানি বুকভরা ব্যথা নিয়া আমার নবীর হুকুম পাইয়া বাজারে যায় মনের মতো কইরা বাজারে করছে। এইবার মনের মতো কইরা মার্কেট কইরা রে ভাই হযরত ওসমান জিন্নুরাইন রওনা দেয় আমার নবীরে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির বাজার মার্কেট আমি কইরা পালাইছি। আমার নবী তাকায়া দেখে কান্দে আর কয় ওসমান রে, তোর সাথে আমি নবী একটা মেয়ে বিয়ে দিয়েছিলাম, আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমি আর একটা মেয়ে বিয়ে দিছি। ও বাবা ওসমান, আমি নবীর যদি আরো দুইটা মেয়ে থাকতো তবু আমি তোমার সাথে বিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওসমান জিন্নুরাইন বাজার নিয়ে রওনা দিছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির সামনে যাইয়া ডাক মারছে রে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বইলা যখন বাড়ির গেটের সামনে দাঁড়ায় ডাক মারছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক ভাইয়ের বয়স মাত্র 6 বছর আর এক ভাইয়ের বছর মাত্র 7 বছর। এইবার দুইটা ভাই খালুজানের গলার আওয়াজ পাইয়া ঘরের ভিতর থাকতে পারে না, একটা দৌড় দিয়ে দুইটা ভাই বাহিরে যাইয়া ওসমান জিন্নুরাইন রে পাইয়া দুই ভাই দুই দিক থেকে জড়াইয়া দইরা কয় খালুজান, ও খালুজান আপনি কেন আমাদের বাড়িতে আসেন না? খালু রে খালু আইছেন আপনারে আমরা যাইতে দেব না, আমাদের বাড়িতে আপনার ঈদ করতে হইব, আমাদের বাড়ি থেকে আপনারে যাইতে দেব না। ওসমান জিন্নুরাইন কান্দার কয় ও হাসান হুসাইন তোমার বাবা কই? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার ঘরের ভিতর থেকে বের হইয়া হাসান হুসাইনের দিকে তাকাইয়া চোখের ইশারা দিয়া দুইটা বাইরে বাড়ির ভিতর পৌঁছায়া দিছে, দুইটা বাইরে ঘরের ভিতর পাঠাইয়া দিছে। ওসমান জিন্নুরাইন তাকায়া দেখে দুইটা ভাই। কি হইছে? সমস্যা নেই, সমস্যা থাক থাক থাক, দিন না দিন, ফ্যান দিতে হবে না, থাক 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 থাক। কত বাজে? না ফ্যানের দরকার নেই, যেহেতু জুমার দিন এমনিতেই সময় কম, তারপরে আইসা আমরা সময় একদম কম পাইছি, আর একটু আগে আসার দরকার ছিল। আর বিশেষ করে জুমার দিন আপনারা সবাই আগে আগে আসবেন, কারণ জুমার দিনের আলোচনার কিছু শুনলে এখান থেকে শিক্ষা নেওয়া যায়। ওসমান জিন্নুরাইন বাজার নিয়ে গেছে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে, বাজার নিয়া এইবার ফাতিমারে ডাক দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু দুইটা ছেলেরে তাকায়া শুধু চোখের ভাষা দিয়ে বুঝাইছে যাও, চোখের ভাষা দিয়ে বুঝাইছে কি ঘরে যাও। দুইটা ভাই সাথে সাথে দৌড় দিয়ে ফাতিমার কাছে যায়, কান্দে আর কয় মা
কারণ কি? আমরা খালুর সাথে কথা বলতেছে, আব্বা কেন আমাদেরকে পাঠায় দিল? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা হযরতে ইমাম হাসান ও হুসাইন রে বুকের ভিতর আনজায়া দুইটা বাইরে দুইটা চুমা দিয়া ফাতিমা কান্দার কয়, বাবা জাননি তোমার বাবা তোমাদেরকে কেন বাড়ির ভিতর পাঠায় দিছে? একটা মাত্র কারণ, তোমার খালুর হাতে বাজার দেখা যায়, তোমার খালুর হাতে মার্কেটের কাপড় দেখা যায়। এই কাপড় যদি নেওয়া হয় গো, তোমার বাবা কষ্ট পাইব, যার কারণে তোমাদেরকে বাড়ির ভিতর পাঠায়া দিছে। উসমান সিন্নুরাইনি কয়, ভাই আলী রে তোমার বাড়িতে ঈদের বাজার হইছে নি? বলে না না, আমার বাড়িতে কোনো ঈদের মার্কেটে হয় নাই, বাজারে হয় নাই। উসমান জিন্নুরাইন কয়, ভাই আলী রে আমি তোমার বাড়ির জন্য কিছু উপহার উপটৌকন নিয়ে আসছি। এই মুহূর্তে আমি তোমাদের বাড়ির জন্য একটু মার্কেট নিয়ে আসছি, আর ঈদের বাজার নিয়ে আসছি, এটা গ্রহণ করো। আমি জানি তুমি গ্রহণ করবা না, এই জন্য আমি আনি নাই, আমার নবীর হুকুমে নিয়ে আসছি। আল্লাহু আকবার কোন। আরে ওসমান জিন্নুরাইন যখন বাজারে তুইলা দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মার্কেটটা হাতে নিছে, বাজারটা হাতে নিয়া এইবার দুইজনের ভিতরে কথা হয়, মধুর আলাপ হয়। আলাপ হওয়া শেষ করার পরে এইবার বাজারটা আবার বলতেছে তোমার হাতে আবার রিটার্ন নাও। ওসমান জিন্নুরাইন কয়, কারণটা কি? তুমি তো গ্রহণ করলা, আবার কেন আবার রিটার্ন দাও? কারণটা কি? ওসমানের দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয়, ও ভাই ওসমান রে আমার বাড়িতে ঈদের বাজারে নিয়ে আইছো, আমার বাড়িতে তুমি ঈদের মার্কেটে নিয়ে আইছো। ও ভাই আর একটু গুইরা গুইরা সারা গ্রামে একটু গুইরা গুইরা তালাশ কইরা দেখো কার বাড়িতে ঈদের মার্কেটে হয় নাই, কার বাড়িতে ঈদের বাজারে হয় নাই, তার বাড়িতে একটু পৌঁছাইয়া দাও, আমার এটা লাগবে না, আমার দ্বারা সম্ভব না। এইবার উসমান জিন্নুরাইন বাজারে নিয়ে নবীর দরবারে যায়া খান্দার কয়, হে নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, উসমান জিন্নুরাইন রে আপনি অনুমতি দিলেন বাজারে নিতে। আমি ওসমান বাজারে নিয়ে যখন ফাতিমার বাড়ি দাঁড়াইলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার উপহার উপটৌকনটা গ্রহণ কইরা আবার রিটার্ন দিয়া দিছে। আমার নবী কান্দারে কই, উসমান রে আমার আলী তো সাধারণ আলী না, আমার আলী হইল কুরাইশ বংশ, এই বংশের জন্য যাকাতের মাল খাওয়া হারাম, এই বংশের মানুষ অন্যের তা গ্রহণ করতে পারে না, এই জন্য আমার আলী ফিরাইয়া দিছে। এইবার আমার নবী নিজে বাজারে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য একটা বাজার করলেন, একটা মার্কেট করলেন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় নবীদের বিবিরা যে ঈদের কাপড় পছন্দ করত, এইটা ছিল গোলাপি এবং সাদার উপর সবুজের পাতা থাকতো, যেটা হাতে বোনা। এই দুই ধরনের কাপড়গুলোই তারা পছন্দ করত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী ফাতিমার জন্য একটা ঈদের 3 পিস একটা কাপড় কিনছেন, পোশাক কিনছেন, যেই পোশাকটা ছিল সাদা উপরে সবুজ পাতা। এবার আমার নবী এই পোশাকটা খাতুনে জান্নাত মা ফাতিমার ঈদ উপহার দিলেন। আল্লাহু আকবার। এই জন্য মেয়ের বাড়িতে আপনারা ঈদের মার্কেট দিবেন, কোনো সমস্যা নাই, আমার নবী নিজে দিছে, কোনো সমস্যা নাই। আপনার মেয়ের কষ্ট আছে, সমস্যা নাই, আবার দিবেন। এইবার আমার নবী এইবার নিজের হাতে একটা মার্কেট করেছে রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে নতুন পোশাক আমার নবী পৌঁছায়া দেয়। আমার নবী কই, ফাতিমা রে, ও ফাতিমা আমার দেওয়া 3 পিস
আজকে আমার দেওয়া কাপড়টা তুমি ঈদের দিন আমার বাড়িতে পইরা রওনা দিও। এইবার ফাতিমা ঈদের দিন নতুন কাপড় পরবে রে ভাই। পাশের বাড়ি কান্নার আওয়াজ পাওয়া যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলার কান্নার আওয়াজ পাইয়া পা 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 করে হাইটা পাশের বাড়ি যাইয়া জিগায়, ও আপা কেন কান্দো? কান্দো কারণটা কি? ওই মহিলাটা কান্দার কয়ে, ফাতিমা রে আমি একটু বাইরে বের হব, এমন কোন কাপড় আমার নাই। আমার পরনে এমন একটা কাপড় আছে রে ফাতিমা, যেই কাপড় দিয়ে আমি যদি মাথা রাখতে যাই পা রাখতে পারি না, পা রাখলে মাথা রাখতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, তোমার কাপড়ের চিন্তা করতে হইব না। দৌড়াইয়া নিজের ঘরের ভিতর নতুন কাপড়টা বের কইরা এইবার মহিলাটারে দান কইরা দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা পুরাতন কাপড় পইরা গেছে রে ভাই। ঈদের দিন পুরাতন কাপড় পইরা আমার নবীর বাড়িতে দাঁড়াইছে। আমার নবী ফাতিমার দিকে তাকাইয়া কান্দার কয়ে, ফাতিমা রে ও ফাতিমা, আজকে ঈদের দিনে তোমার গায়ে কেন, তোমার গায়ে কেন আমি পুরান জামা দেখতে পারলাম? ও ফাতিমা, আমি নবী তোমারে একটা কাপড় দিলাম রে মা, আমার কাপড় কি তোমার পছন্দ হয় নাই? খাতুনে জান্নাত মা ফাতিমা চোখবারা পানি বুগুবারা ব্যথা নিয়ে খান্দার কয়, আব্বা জান আপনি কাপড় দিবেন সেই কাপড় কি অপছন্দ হইতে পারে? তা কোনোদিনও না। আপনি যেই কাপড় দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আব্বা জান জানেননি আমার পাশের বাড়ি একটা মহিলার কাপড় নাই, ওই মহিলাটা ঘর থেকে বের হইতে পারে না, এই জন্য আমার কাপড়টা আমি তারে দান কইরা দিছি। আমার নবী কয়, ফাতিমা রে নতুন কাপড়টা পইরা তুমি তো পুরাতন কাপড়টা দিতে পারতা। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বা গো ওয়াসাররাইয়া দাররা, দানশীল ব্যক্তি যদি আল্লাহর বন্ধু হয়, আমি ফাতিমা পুরানে কাপড় দান কইরা নতুন কাপড় পরব, এটা আমার দ্বারা সম্ভব না। আমার নবী কয়, ফাতিমা রে তুমি কাপড় দান কইরা কি পাইছো জানোনি? ফাতিমা কয়, আব্বা আমি কি পাইলাম? আমার নবী কয়, ফাতিমা তুমি কাপড় দান কইরা আমার আল্লাহর দেওয়া 8টা জান্নাত তুমি লেইখানি চাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাও, বিশেষ করে আমরা আজকে জমাতুল বিদার আলোচনার মধ্যে এটাই পাইলাম, আমার নবী নিজেও বাড়ি বাড়ি তালাশ করতো কার বাড়িতে ঈদের বাজার হয় নাই, কার বাড়িতে ঈদের মার্কেট হয় নাই। এজন্য নিজে শুধু নতুন কাপড় পরবেন, আপনার বাড়ির চাকরটা, আপনার বাড়ির কাজের মেয়েটা পরে কিনা সেটা তালাশ করবেন, আপনার পাশের বাড়ি ঈদের মার্কেট হয় না কিনা সেটা একটু তালাশ করবেন। এবার যে বাড়িতে ঈদের বাজার হয় না, আপনার সাধ্য অনুযায়ী সেই বাড়িতে একটু বাজার পৌঁছায় দিবেন। আপনার ঘরে ঈদের আনন্দ হবে, পাশের বাড়িতেও ঈদের আনন্দ হবে। আপনার ঘরে ঈদের হাসি ফুটবে, তার পাশের বাড়িতেও যেন হাসি ফোটে। এই জন্য প্রত্যেকটা বাড়িতে আমরা তথ্য নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে আমিন। আর বিশেষ করে আমাদের মসজিদটা যেহেতু কাজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এই জন্য বেশি বেশি করে দান করবেন। যারা ঢাকা থেকে ঈদ উপলক্ষে আসবে সবাই যেন এই মসজিদটার জন্য অবশ্যই নজর রাখে। আপনারা একটু সবাই সবার কাছে এই মেসেজটা পৌঁছায় দিবেন। না এখন সময় না, না সুন্নত সুন্নত পড়তে হবে, সুন্নত না। যাই হোক, আবার সবে কদরের আপনারা সবাই জানেন, লাইলাতুল কদর এটা তালাশ করে আল্লাহ রাসূল শেষ দশক, যেটা 27 রাত, এটাকে আলেম ওলামাগণ হ্যাঁ এটা বেশি মত দিয়েছে। তো যাও, কদরের রাত এটা এমন একটা রাত আল্লাহ রাসূল বলছে এটা 1000 মাসের চাইতেও উত্তম রাত। জোরে কোন সুবহানাল্লাহ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এই রমজান মাসই হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাসটাই হলো কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন পড়া হয়। যারা খতম তারাই পড়ে, তারা 27 রাত্রিতে খতম তুলবে। আর এই রাত্রিটা আল্লাহর কাছে অনেক দামি, লাইলাতুল কদর। যে রাত্রিতে আপনারা ইবাদত করলে, অনেকে আবার এটা নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে। আসলে মূলত হাদিসের ভিতরে উল্লেখ করা হয়
রাত্রি যত গভীর হয় সমস্ত হাটে বাজারে দোকানপাটের সব শাটারগুলো তত বেশি বন্ধ হয়। মানে রাত যত বেশি হবে তত দোকান কিন্তু বন্ধ হবে। কিন্তু আল্লাহর রহমতের দোকানের শাটার কি যত রাত বেশি হবে তত রাতে বেশি খোলা হবে দোকানগুলো। তে যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদর তালাশ করে, আল্লাহ তাআলা ওই দিন ডাকে যে কে কি চাও, আমি আল্লাহর কাছে চাও, কার কি গুনাহ আছে আমার কাছে বলো, আজকে আমি আল্লাহ তাআলা গুনাহকে maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কার কি অভাব আছে চাও, আমি আল্লাহ তাআলা অভাব পূরণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তে যাও, এই কদর রাতটা ইবাদতের রাত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই লাইলাতুল কদরের রাতের উসিলায় maaf করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা কবল আল জামাত চারকে সুন্নাত পড়েন না পড়েন। লা ইলাহা ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে সখী ফুরতালাই কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে সখী ফুরতালাই কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান। রাইখো মায়ার নজরে নবী, দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন। মসজিদের আয়োজন, মাদ্রাসার আয়োজন, বিশেষ করে কবরস্থান, যুব সমাজ, বিভিন্ন ফাংশনের যে মাহফিলগুলো হয়, যেই মাহফিলগুলোতে আল্লাহ তাআলা শরীক করে, কাদেরকে করে? আল্লাহ যাদেরকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আসছি কোরআনের পক্ষে। এটা কিসের পক্ষে?
কোরআনের পক্ষে। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা। কি থাকবা? নীরব থাকবা, কোনো কথা বলা যাবে না, কোনো হই হল্লা করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলছে নীরব থাকবা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি নীরব থাকো তাহলে ওইখানে কি হবে? আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। তো যে আল্লাহ তাআলা এই রহমতের প্যান্ডেলে সামিয়ানার ভিতর বসার জন্য সুযোগ দিলেন, এর জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান, মেম্বার, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, এবং যতগুলো বক্তা আলোচনা করেছে, বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন, হযরত কারি মোহাম্মদ শাহ আলম সখীপুরি, হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? খুব কষ্ট হইতেছে আপনাদের? অনেকে ভাই মানে বুঝতেছি না, আল্লাহর নিয়ামত পাইলাম শুকরিয়া আদায় করতে বলছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে বেজার হয় কে? কই কেউ না। হ্যাঁ, গুড। কেরা বলছে না? সবাই বলে এই মূর্তিকে পান দেয়, এই মূর্তিকে, তাহলে কোন সে কোন জ্বালা? ভাই রাগ করতেছেন নাকি? এই যে রাস্তাঘাটে চলি, আমি আপনাদের মাঝে এসে প্রথমে কি দিছিলাম? সালাম দিছি। জোরে কোন? সালাম দেওয়া ভালো না খারাপ? আপনার সালামের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এই যে রাস্তাঘাটে চলি, একজন দেখা যাচ্ছে রাস্তাঘাটে যাচ্ছে, কি টেনশনই তো করে আল্লাহই ভালো জানে, সালাম দিছি আসসালামু আলাইকুম। এরকম লোক আছে না নাই? এই মুরব্বী বাবাজি কথা কোন ঠিক কিনা? তো ওইখানে একটা বাদ দিলাম, এখানে এসে আসিয়া সালাম দিছি, অনেকে মুখই নড়াইলো না। কিছু লোক নড়াইছে, কোন মুরব্বী ঠিক কিনা? আর কিছু লোক এবার রয়েছে। আচ্ছা, আমি বলে সালামের হাতে দুশমনি করছে, ঠিক আছে। আবার কইছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া দেখুন, সবাই বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু লোক মানে ও কিছুই না, কই মনে মনে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একটু টাইম দেন, এমনি আসবে লোক। আপনারা এত ছোট ব্যান্ডেল করছেন কেন? আচ্ছা, একটু কষ্ট করুক, ধীরে আস্তে সামনের দিকে আসুন, দেখি লোকের সংখ্যা দেখলে নাকি গণ। কথা বলতে হবে, কথা বুঝতে হবে। ভাই কি করতে হবে? আমি যে কথা বলি, কথা যদি না বোঝেন, সারা রাত ওয়াজ করে কোনো লাভ হবো? কোনো লাভ হবো না। তাহলে আমি যে কথাগুলো বলবো, আগে কথাগুলো বুঝতে হবে। যদি বোঝার মতো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু বিপদ। আমার মতো আমি যে ড্রাইভারি করবো, আমারও বোঝার, আমার বলার মতো ক্ষমতা থাকতে হবে যে এই কথাটা সঠিক। ড্রাইভার যদি ভুল করে, শ্রোতাও ভুল করবে। কথা কোন ঠিক কিনা? যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জোরে কোন। সবাই একটু হাত দেন তো মাথায়। হ্যাঁ, সবাই দিছেন? এই ক্যামেরাম্যান ধরো। হ্যাঁ, এই কেউ নড়বেন না, যেভাবে আছেন এইভাবে। প্রথম ভিডিও আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, ড্রাইভার এবং যাত্রী সহ। এবার আপনারা বলেন, হ্যাঁ ক্যামেরা ধরছে, আপনারা বলেন আমি কি বলছিলাম আপনাদেরকে? না, আমি কোথায় হাত দিতে বলছি? আপনারা করে দিছেন কে?
গুড। আমি যেখানে হাত তুলছি আপনারাও কি? আমি বলছি কি কপালে কেন? আমি কইছি মাথায় হাত তুলুন। কোথায়? আপনারা তুলছেন কোথায়? কেন তুলছেন? গুড। তার মানে আমি বোঝাইতে যাচ্ছি শুধু বক্তা ওয়াজ করলে হবে না। কথা কি আপনারা বুঝতেছেন? এই যে আপনারা ভুল করছেন একটা। কিছু লোক বুঝতে চান না, আরো বোঝার টাইম দেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। ওই ড্রাইভার গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট তো করা যাবে না। এক পাগলাই রাস্তা দিয়ে পার হচ্ছে, ড্রাইভার হুইসেল দিছে, ও আর হুইসেল মানতেছে না। আর ড্রাইভার কাছে যা যখন জোরে ব্রেক করছে, এখন করতেছে এই বেড়া তুই সরিস না কে, যদি গাড়ি তর উপর দিয়ে যায় কত বড় বিমান গেল মাথার মধ্যে কিছু নেই, তোমার গাড়ি দেখি ও কি বুঝতে পারছে এরকম পাগলামি করলে চলবে? যেরকম চলবে আগে বুঝতে হবে। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথমে সালাম দিছি, আপনারা সালামের উত্তরটা ঠিক মতো দেন নাই। তারপরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছি। অনেকে আওয়াজ দিছে, কেউ বা মনে মনে বলছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাই ভালো করে শুনে নেন, আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বল। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছেড়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ছি, আল্লাহ রাসূল বলছে দলিল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ ইয়াকিন দিলে সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করবে। সুবহানাল্লাহর অর্থ কি? আচ্ছা এই টাঙ্গাইল সগীপুর থানা কেটে প্রথম মাহফিল আর হয় নাই? প্রতিদিন সুবহানাল্লাহ বলতে বলতে মাঠ গরম করে না? অর্থই তো বুঝে না, অর্থই তো বুঝলাম না। তাহলে কি দিয়ে মাঠ গরম করলেন কোন? হ্যাঁ, এবার আপনারা শুনেন। আজীবন যত ওয়াজ শুনছেন, কি শুনছেন জানি না, কিন্তু এখন এই মুহূর্তে এই যে একটা অর্থ আমি শিখেছি, শিখতে টাইম লাগবে আপনার মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব। এখন এই 10 সেকেন্ডের ভিতর আল্লাহ সেই সওয়াব দিবে। দেওয়ার মালিক কে? জোরে কোন, আরো জোরে। সব কিছুর মালিক কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সখী ফুরতা নাই। কথা বল না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সখী ফুরতা নাই। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি
কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম। একজনের 10টা সন্তান রাখার কি, আর একজনের কোটি টাকা আছে কিন্তু একটা সন্তান, সবকিছুর মালিক জোরে কোন? আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটাই আসল, কথা কোন ঠিক কিনা? তো এবার আপনারা যেহেতু লোকজন আসতেছে তাহলে একটু জায়গা দেওয়া যায় নাকি কোন? তাহলে একটু সামনের দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আগামী কালকেও আপনাদের এলাকায় আবার ঢুকতেছি, মানে এলাকায় না, আবার এই টাঙ্গাইলে ঢুকবো, আবার কালকে 2টা মাহফিল, এখানে একটা, আবার নারায়ণগঞ্জ 4000, 2 জায়গায় প্রধান বক্তা। কি যে হবে আল্লাহ বাকি ভালো জানে। আসেন ভাই একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ধরে রাখছে, দেখেন এটা কথা কও শান্তি নাই, পিছন থেকে আবার টোকাইতেছে সুবহানাল্লাহর অর্থ কি, মানে আমিও আজ আড়াই লিখিয়ে শুনো কোন আড়াই নাই, ধরে রাখছে। অর্থ আগে জানি নাকি কোন? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। সুবহানাল্লাহ অর্থ কি? একসাথে বলেন। আর মনে মনে কিছু লোক এত সহজ, তাই না? এবার কি আমলটা শিখতে কি টাইম লাগছে? আমলটা এখন করতে পারবেন? এবার যদি কোনো জায়গায় বলা হয় সুবহানাল্লাহর অর্থ কি, একসাথে বলেন। যেটা কথা কবে না, যেটা আওয়াজ দিবে না, সেটার মাহফিল শোনার দরকার নাই। যেটা আওয়াজ দিবে না, ভাই আওয়াজটা দিছে কে? জবানের মালিক কে? কথা বলতেছি কার? এখন যদি যে কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে তাকে প্যারালাইসিসের অসুখ দিয়া জবানটা ঘরে বন্ধ করে রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন আওয়াজ দিতেছে, ডরাইছে, ডরের দেখছেন কি আরো সুন্দর। ওই একজন নতুন নতুন মানে এই আলোচনা করবে গেছে তো মসজিদে, জোয়ান না যে ইমাম সাহেব আসে নাই, গ্রামের লোকজন একটা হাজী সাহেবকে ধাক্কা ধুক্কা কইছে, তুমি একটু খুতবা দাও। কই আমি তো কোনদিন দেই না রে। কই দেও। এবার খুতবা ওইটা খালি কাঁদতেছে। যুবকলামান কিছু টাউট আছে না, একজনকে হুজুর কাফিন কে, কই আরে কথা কইছ না, কাফার দেখছস কিছু করে আরো শুরু হবে, বয়ের দেখছেন কি আরো শুরু হবে, কথা ঠিক কিনা? এবার সুবহানাল্লাহ অর্থ কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ বল। এবার আপনারা সুবহানাল্লাহ বলছেন অর্থ জেনে বুঝে। আল্লাহ পবিত্র, আল্লাহ কি পবিত্র। এই যে আপনারা অর্থ জেনে বুঝে বললেন, এজন্য আল্লাহ তাআলা এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করেছে। এবার বলেন ওই গাছ থেকে কিসের ফল ধরবে? মুরব্বী বাবাজি খুব চালাক, দেখছে জান্নাতের গাছ, জান্নাতের ফল। জানার দরকার আছে না নাই? আম গাছ থেকে, জাম গাছ থেকে, তেঁতুল গাছ থেকে, এইবার জানার লাগবে তাহলে সুবহানাল্লাহর গাছ থেকে কি ফল ধরতে পারে। সুবহানাল্লাহর গাছ তৈরি করছেন, ওই গাছে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। আর প্রতিটা পাতায়, এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে তারা এরকম ভাবে জিকির করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, যেই ফেরেশতাগুলো একটা পাতায় ৭০,০০০, তার লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ওই গাছে, কথা কি আপনারা বুঝতেছেন?
লক্ষ লক্ষ কোটি কোটি পাতা যেই গাছে, সেই গাছের এক একটা পাতায় ৭০,০০০ ফেরেশতা বসে বসে জিকির করতেছে। ফেরেশতাদের কি নেকির দরকার আছে? এই হুট করে মাসলা দেয়। ফেরেশতাদের হিসাব হবে? হিসাব হবে কাদের? জোরে বলেন। এইবার আগে ওয়াজ এখানে করে আসি নাকি কোন, তারপরে ওখানে যাই, যেহেতু বুঝতেইছে না আমাদের, আগে বোঝানো লাগবে। মানুষের কেন হিসাব হবে? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬, সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। আল্লাহ বলতেছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন। এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? বন্ধুরা রে আপনাদের আশেপাশে যে গাছ দেখেন এই গাছগুলো তাজা, এই গাছে প্রতি বছরে আপনারা ফল পাইতেছেন। আমার টাঙ্গালের সখীপুর তালাবাসীরা যেই গাছটাই আমার আল্লাহর জিকির করবে না ওই গাছটা দুনিয়াতে বাঁচবে না, ওই গাছটা মারা যায়। যেই পাখিটা আল্লাহর জিকির করবে না ওই পাখিটা মারা যায়। আর যেই গরুটা আল্লাহর জিকির করে না ওই গরুটা মারা যায়। যেই উটটা আল্লাহর জিকির করবে না ওই উটটা মারা যাইব। যেই দুম্বাটা আল্লাহর জিকির করে না রে ভাই ওই দুম্বাটা মারা যাইব। আর যেই ছাগলে আমার আল্লাহর জিকির করবে না রে ভাই ছাগল মারা যাইব। হাঁস যদি আল্লাহর জিকির না করে হাঁস মারা যায়। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, নদীর ভিতর যেই মাছগুলো দেখা যায়, নদীর মধ্যে যেই মাছগুলো আছে এই মাছগুলো যদি আমার আল্লাহর জিকির না করে মাছ মারা যায়। আর নদীর মাছে আমার আল্লাহর জিকির যদি ভুইলা যায় মাছ বাঁচবে না, মাছ মারা যাইব। এ আমার মুরব্বি বাবারা পাহাড় দেখেন, যেই পাহাড় এই পাহাড় যদি আল্লাহর জিকির না করে পাহাড়ের জায়গায় পাহাড় থাকতে পারবে না। নদী যদি আল্লাহর জিকির না করে নদী থাকবে না, নদী মারা যাইব। আরে মানুষ যদি আল্লাহর জিকির না করে রে টাঙ্গাইল জেলাবাসীরা অথচ মানুষ মারা যায় না, কারণ হইল এই মানুষের হিসাব হইব কি হইব? জোরে কোন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ আয়াত নম্বর ২৮ আমার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যেই কলবের ভিতরে আল্লাহর শরণ আছে রে ভাই ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর শরণ নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার টাঙ্গাইল জেলাবাসীরা এই মানুষের হিসাব হইব, জিন জাতির হিসাব হইব। এই জন্য মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মারা যায় না, কারণ এই মানুষের হিসাব হইব। আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এক বিন্দু পরিমাণ যদি আমরা নেক আমল করি রে ভাই আমার আল্লাহ দেখায়া দিব। আরে এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখায়া দিব। আজকের এই মুহূর্তে আপনারা যতগুলো মানুষ মাহফিলের প্যান্ডেলে বইছেন এই মানুষগুলোর এই সময়ের হিসাব হইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে সরিষার দানা পরিমাণ যদি কোন ব্যক্তি বদ আমল করে রে ভাই আমার আল্লাহ দেখায়া দিব।
আর সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করা হয় সেটাও আমার আল্লাহ দেখায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, ভালো করে শুই না নাও, এই দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হইব। আমার আল্লাহর ইবাদত করতে হইব, খেদমত করতে হইব মা বাবার। কার? জোরে কোন? আমার পূর্বে যিনি আলোচনা করলেন মহিলাদের গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমিও আপনাদের মাঝে সেই তার আলোচনা থেকেই আমি অল্প একটু আলোচনা আপনাদেরকে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। মহিলাদেরকে সম্মানই করছে কে? আরেকটু জোরে কোন? আল্লাহ। কিন্তু আমরা এখন অসম্মানে পরিণত হয়ে গেছি, কারণ চলাফেরা আদব কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতর এখন শুরু হয়েছে জাহিলিয়াতি যুগ। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার পোলাপান, এই পোলাপান খালি ঠিক ঠিক করলে হবে না, পোলাপান, এই পোলাপান গুলোও কিন্তু খারাপ। আগেকার পোলাপান যারা ছিলাম আমরা রাস্তাঘাটে যখন চলছি, এই মুরব্বী বাবারা সাক্ষী দিব, তখন মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখনকার পোলাপান কিন্তু সালাম কালাম নাই, এখনকার খালি মোবাইল। কথা কোন ঠিক কিনা? আর কি পাইছে? সারা রাত গুতায়। কথা কোন না? গুতাগুতি আছে না নাই? আবার এই মোবাইলে এখন আইছে জুয়া খেলা, ওর নাম জানি না আমি, আছে না খেলা? সর্বশান্ত করে ফেলাইতেছে। কথা কোন ঠিক কিনা? পোলাপান কি বলবো, রাস্তাঘাটে চলি, মোবাইল তো একেবারে মানে টাচ মোবাইল ছাড়া চলে না। আইরে মোবাইলের ভাব আলাদা, রাস্তাঘাটে তো দেখেই না, মানে মোবাইলে চালাচ্ছে। আবার এই যে কিছু মোটর সাইকেল আলা আছে না, এই যারা ইনকাম করে কিনছে ওরা জীবনেও ফালতুগিরি করে চালায় না, ওরা আদবের সাথে ভালো করে চালায়। আর যারা বাপের টাকায় আর পাপের টাকায় মানে শ্বশুরের টাকায়, এরাই লোক রাস্তা দিয়ে যার পিক আপ বাড়ায়। আছে না? হ্যাঁ হ্যাঁ। আর পিক আপ বাড়ার পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়। কি ব্যাংক? পাওয়ার ব্যাংক। যে মহিলাটারে বসায় লেডিস, ও আবার পিছনে এরকম জড়া দাঁড়ায়। কথা বল না কেন? ধরে কয় আরেকটু জোরে চালাও, মগা আবার দেয় জোরে টান। মগি পিছন থেকে কয় কি আর একটু জোরে, মগা আরো জোরে টান দেয়। তাই না যায় রাস্তাঘাটে মুরব্বীরা যায়, ও ধুলা উড়াইয়া একেবারে কথা হলো রাস্তা বন্ধ করবা না। সালাম কালাম তো নাই। একটা মুরব্বী মানুষ মসজিদে যাইতেছে আর চোখের ভিতর ধুলা লেগে যায়, দেখে হায়রে বেয়াদব, বেয়াদবে আল্লাহ শাস্তিও দেয়। ওই ঘুরতে ঘুরতে টাঙ্গাইল সখীপুরে ঘুরে যায়, চার রাস্তার মোড়ে যায়, টাকা রেতা বাইজে কুত্তার মতো। কুত্তা বললে একটা সাইজ থাকে, ওর বেসাই যাবে। কথা বল না কেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। খানাই কাবার নাম শুনছেন? শুনছেন না? এই যে আপনারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন, খবর পাইছেন, যেই খানাই কাবার দিকে নজর পড়ছে, আপনারা সকলেই জানেন ফিলিস্তিনের জমিনে কি কাণ্ডটা ঘটাইতেছে। মুসলমানদের উপরে হামতাম, মুসলমানরা মসজিদে যাইতেছে নামাজ পড়তে, সেখানেও বোম ফাড়াইতেছে। ছোট ছোট বাচ্চারা খাবার পাচ্ছে না, তারা ঘাস খাইতেছে, ঘাস। কথা কোন ঠিক কিনা? হাইরে কষ্ট। আর এই কাবার কথাকে আমরা ভুলে গেছি, এটা তো পুরাতন কাবা, এটা আপনারা জানেন কিনা? এটাই ছিল সর্বপ্রথম আমাদের জন্য কাবা, এটা প্রথম কিবলা। সর্বপ্রথম যেই খানায় কাবাটা নির্মাণ করা হয়েছে সমুদ্রের ভিতর থেকে পাথর আইনা, সেই পাথর, প্রতিটা পাথরের ভিতরে আমার আপনার নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবার খেদমত করার জন্য এই পৃথিবীতে একজন পাগল ছিল। ভালো করে শুনে নেন, এটা মুসলমানদের জানার দরকার। সূরা মারিয়ামের তাফসীর পড়বেন, আমার আলোচনা পাবেন। আল্লাহ তাআলা মরিয়মরে এই দুনিয়ার বুকে সৃষ্টি করছে, তার বাপটা ছিল, সেও একজন, তার নামও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ইমরান পরিবারের একটা বিষয় নিয়ে আল্লাহ বিশাল বড় লম্বা একটা সূরার ভিতর আলোচনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে
আমার লক্ষ্য করে শুইনা নাও এই পৃথিবীর বুকে আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মায়ের দুনিয়াতে পাঠায় এ আমার মুরব্বি বাবাজিরা রে আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বলেছে হে দুনিয়ার মহিলারা তোমরা কি শিক্ষা নিতে চাও যদি শিক্ষা নিতে হয় ইমরানের কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালামের শিক্ষা নাও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে চারজন নারীর কথা বলেছে রে টাঙ্গাইল জেলা সখীপুর থানাবাসীরা এক নম্বরে দিলেন ইমরানের কন্যা মরিয়ম আলাইহিস সালাম দুই নম্বরে দিলেন মুহাম্মাদের মেয়ে হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর